হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্রি টিউশন এসএস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা তোমাদের সামনে প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি, যেটা পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ। তোমরা প্রত্যেককে এটা পড়ে নেবে আর ভালো করে মন দিয়ে করে নেবে, যেটাতে তোমাদের পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। আর একটা অনুরোধ রইল, শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখবে। চলো শুরু করা যাক। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এর পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ। পূর্ণমান হবে 20 আর সময় থাকবে 40 মিনিট। পরীক্ষার্থীর নিজের নিজের নাম লিখে নেবে তোমরা, আর এখানে ক্রমিক সংখ্যা মানে রোল নাম্বার লিখে নেবে, আর বিদ্যালয়ের নাম তোমরা নিজে নিজে লিখে নেবে। 1 নাম্বার আছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। দেখো 4টি করতে হবে, 2 নাম্বার পেয়ে যাবে সঠিকটি করতে পারলে। হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম হলো টিবিয়া ও ফিবুলা। ক্ষয়টা কি বলবে? আমাদের শরীরে বর্ম কোনটি? কি বলবে? মাংসপেশি, নার্ভ, চামড়া না শিরাধমনী? চামড়া। গয়ের দাগে কি বলবে? দেখো, কোন মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি? দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি? এঁটেল মাটি। ঘয়ের বলবে একটি অমেরুদণ্ডী প্রাণী হলো মানুষ, সর্প, কেঁচো, ব্যাঙ? কেঁচো। 2 থেকে সঠিক বাক্যটি পাশে টিক চিহ্ন, ভুল বাক্যটি পাশে কাটা চিহ্ন দেবে। 4টি আছে, করে নিলে 2 নাম্বার সঠিক পেয়ে যাবে। মেলানিন সূর্যের অতি বেগুনি রশ্মি শুষে নেয়, ঠিক। যক্ষা রোগ একটি বংশগত রোগ, ভুল। তারপর বলবে দোআঁশ মাটিতে বালির ভাগ বেশি থাকে, ভুল। ঘয়ের থেকে বলবে চা চাষের জন্য ঢালু জমির প্রয়োজন, ঠিক। 3 নাম্বার দেখো, শূন্যস্থান পূরণ করো। 4টি আছে, 4 নাম্বার পেয়ে যাবে সঠিক করতে পারলে। সাপ একটি ড্যাশ প্রাণী, সরীসৃপ প্রাণী, ড্যাশ। দেখো ক্ষয়েরটা বলবে ড্যাশ গাছের আকর্ষণ দেখা যায়, লতানো গাছে। গয়ের বলবে ড্যাশ মাটির সজীব জৈব উপাদান, কেঁচো। হাঁস পুষলে ড্যাশ পাওয়া যায়, ডিম পাওয়া যায়। 4 দেখে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও। যক্ষা রোগ হচ্ছে ডিওটি চিকিৎসা। বেলে মাটি হচ্ছে বালির ভাগ বেশি থাকে। এরপর দেখো কুকুরের নখ ধারালো, সূর্যের আলো হবে ভিটামিন ডি। তাহলে এইভাবে তোমরা করে নেবে। চলো পরের পাতায় দেখা যায়। 5-এর দাগে কি বলেছে? নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর লেখো। 4 নাম্বার আছে, 4টি করে নিলে 4 নাম্বার পেয়ে যাবে। মেরুদণ্ড কাকে বলে? যে সকল প্রাণীর শরীরে মেরুদণ্ড বা পিঠের কঙ্কাল থাকে তাদের মেরুদণ্ড প্রাণী বলে। যেমন উদাহরণ হলো মাছ, পাখি, সরীসৃপ, উভচর এবং স্তন্যপায়ী প্রাণীদের মেরুদণ্ড বলে। ক্ষয়ের আছে স্টেথোস্কোপ কি কাজে লাগে? স্টেথোস্কোপ হলো একটি চিকিৎসা যন্ত্র যা ডাক্তাররা রোগীর শরীরে ভিতরের শব্দ, যেমন হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস এবং অন্যান্য অঙ্গের শব্দ শোনার জন্য ব্যবহার করেন। গয়েরটা দেখো কি বলেছে? অস্থি সন্ধি কাকে বলে? 2টি বা তার বেশি হাড় যেখানে যুক্ত থাকে সেই সংযোগস্থলকেই অস্থিসন্ধি বলে। ঘয়েরটা কি বলবে? ওআরএস তৈরি কি কি লাগে? ওআরএস তৈরিতে প্রয়োজন 1 লিটার পরিষ্কার পানীয় জল, সিদ্ধ করা ভালো আর পরিমাণ মতো চিনি, আর হাফ চামচ লবণ লাগে। এইভাবে পড়ে নেবে। তারপর দেখো নিচে প্রশ্নগুলি উত্তর দাও। 3টি করতে বলেছে, 2 নাম্বার করে আছে, সঠিক করতে পারলে 6 নাম্বার পেয়ে যাবে। জলাশয় দূষিত হয় কিভাবে? জলাশয় দূষণের প্রধান কারণগুলি হলো শিল্প ও কলকারখানার বর্জ্য, কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক এবং অপরিশোধিত নর্দমার জল সরাসরি জলাশয়ে মিশে যায়। ক্ষয়ের বলবে অসুখ হলে রক্ত পরীক্ষা করে কেন? রক্ত পরীক্ষা বিভিন্ন কারণে করা হয়, যেমন রোগ নির্ণয়, রোগের অগ্রগতি পর্যবেক্ষণ বা চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা যাচাই করা হয়। তাহলে এইভাবে তোমরা পড়ে নেবে। পরেরটা দেখো, পরেরটা কি বলবে? কলেরা রোগের লক্ষণগুলি লেখো। কলেরা রোগের লক্ষণ হলো 1 নাম্বার বলবে প্রচুর পরিমাণে পাতলা পায়খানা, 2 বলবে বমি, 3 বলবে দ্রুত জল ও লবণের অভাব, 4 বলবে পেট ব্যথা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমরা মন দিয়ে পড়ে নেবে আর লিখেও নেবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। পরবর্তী পার্টে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই।